তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না বাপ সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে। আরে মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে ভুলে দিয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার রাসূলকে বললেন, ওগো আমার হাবিব আপনি ইসলামটাকে প্রকাশ করছেন, আল্লাহ নবী আমার চাচা আবু তালেবকে বলেছিলেন, ওগো চাচা আবু তালেব, ওগো চাচা আবু তালেব আপনি একবার ঈমানি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ রাসূল আপনার জন্য শাফায়াত করব। এলো জওয়ান তরুণেরা, ওই সময় দে মক্কা বিমান বেদিন কুফা কুরাইশরা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আবু তালেবের পেছনে না, আবু তালেবের পাশ থেকে সরে না, কেননা ওদের মনে আশঙ্কা ছিল, ওদের মনে ভয় ছিল, যদি আমরা আবু তালেবের থেকে দূরে সরে যাই তাহলে মুহাম্মদ এসে ওর চাচাকে ঈমানি কলেমা পড়িয়ে মুসলমান করে দেবে। এলো জওয়ান তরুণেরা, কিন্তু না 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 না, তারা সেখান থেকে সরে না। আবু তালেবকে যখন আল্লাহ নবী বলতে লাগলো, চাচা যান, ওগো চাচা যান, আপনি একবার ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে যান। ওই সময়তে আবু তালেব আবু লাহাব উতবা সাইবা বলতে লাগলো, ওগো আবু তালেব আমরা তোমাকে আমাদের দলের নেতা বলি আমরা জানি, তোমাকে আমরা সম্মানিত ব্যক্তি বলে জানি। ও আবু তালেব তুমি আর মৃত্যুর ভয়তে নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করে মুহাম্মাদের ধর্মকে কবুল করে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় দিয়ে চলে যাবে। না 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 না, এটা কখনো হতে পারে না। এলো জওয়ান তরুণেরা, ওই সময়তে আবু তালেব বলেছিলেন, ওগো আমার ভাতিজা আবু তালেব এরা যে কথা বলছে আমার আশঙ্কা হচ্ছে আমার মৃত্যুর পরে আমার পিতা মাতার আবার বাপ দাদার ধর্মটাকে অসম্মান করা হবে, আমার পিতা মাতাকে অসম্মান করা হবে, তোমাকে অসম্মান করা হবে। ও মুহাম্মদ এরা যদি এমন কথা না বলতো, আমি আবু তালেব কথা দিচ্ছি একবার তোমার দিকে তাকিয়ে হলে আমি আবু তালেব ইসলামটাকে গ্রহণ করে নিলাম। কিন্তু না 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 না, এরা যে কথাটা বলছে আমি এখন তোমার ধর্মটাকে কবুল করব না, কলেমাটা পড়বো না, আজ আমি আমার নিজের ধর্মই থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই বলে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবী আমার চাচার জন্য ঝরঝর 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 করে কাঁদে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে দোয়া চায়, কেননা চাচার কাছে ছোটবেলা থেকে নবী আমার মানুষ হয়েছে, চাচার কাছে নবী আমার ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে, কখনো পিতা মাতার কষ্ট বুঝতে দেয়নি। সেই চাচা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, জাহান্নামে চলে যাবে। রাসূল আমার কি করে সহ্য করবে, ঝরঝর 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 করে কাঁদে, আল্লাহর কাছে তাকুত মিনতি করে, ইস্তিগফার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন, মা কানা লিন নাবিয়্যিন মা কানা লিন নাবিয়্যি আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন
এলো জওয়ান তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন মানুষের উপরে কোন নবী রাসূলের উপরে আমি আল্লাহ জায়েজ করিনি যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিচ্ছে ওয়ালাউ কানু উলি কুরবা। এলো জওয়ান তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিলে এটা প্রকাশ হওয়ার পরে যে তারা মুশরিক, এটা প্রকাশ হওয়ার পরে আপনার কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে যদি সে তার নিকট আত্মীয় হোক না কেন আল্লাহ জানিয়ে দিলে মিন বাদি মা তাবায়্যানা লাহুম ইন্নাহুম আসহাবুল জাহিম। এটা প্রকাশ হওয়ার পরে সে তারা জাহান্নামী। তাদের জন্য কোন নবী রাসূল বলো দুনিয়ার কোন মানুষ বলো তাদের জন্য আমি আল্লাহ ক্ষমা চাইতে পারবে না। দুনিয়ার বুকে রাসূল আমার আবু তালেবের কাছে মানুষ হলে ইমানি কলেমা আবু তালেব না পড়েই মৃত্যুবরণ করলেন। আচ্ছা বলুন তো বাপ, যার সাথে বেশি দিন না 2 বছর কাটাবে, আচ্ছা তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে তার জন্য আমার অন্তরটা কাঁপবে তো নাকি? জি কাঁদবে। কিন্তু জি যখন আবু তালেবের সাথে সারা জীবন থাকার পরে আবু তালেব বেঈমান হয়ে বেদিন হয়ে কাফেরে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলে, জি বাপ দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে গেলে রাসূলের অন্তরটা কাঁপবে কি কাঁপবে না বাপ? জি রাসূলের অন্তরটা কিন্তু কাঁদবে। জি রাসূলের চাচা যখন মারা গেলেন আল্লাহর দরবারে হাউ 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 করে কান্না শুরু করেছে, চাচার জন্য ইস্তিগফার করা শুরু করেছে। আমার চাচা দুনিয়ার মুখ থেকে বিদায় নিল, যিনি আমাকে লালন পালন করেছে আজ তিনি বেঈমান হয়ে মারা গেল, জাহান্নামে চলে যাবে। আমি মুহাম্মদ, আমি রাসূল হয়ে এটা কি করে সহ্য করব? বাপ সহ্য হবে? আল্লাহর কাছে ইস্তিগফার করছে। আল্লাহ বলছেন রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন মুসলমান কোন নবী রাসূলদের জন্য জায়েজ করিনি যে তারা মুশরিকদের জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ আমার রাসূল যদিও সে নিকট আত্মীয় হোক না কেন, তার বাপ হোক চাচা হোক তার যে আত্মীয় হোক না কেন তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে কি হবে না? ক্ষমা প্রার্থনা করা জায়েজ হবে না। এটা জানার পরে যে তারা কি বা কাফের জাহান্নামী, এটা জানার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করা যাবে না, ইস্তিগফার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন মানুষের কাছে কোন নবী রাসূলের কাছে হেদায়েতের দায়িত্ব দেইনি। আমি আল্লাহ যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হন, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না সে কখনোই হেদায়েত হতে পারে না। জি বাপ আজকে যারা বলে ও এত আলেম ওলামা আসে, এত পীর সাহেব আসে, এত মৌলভী সাহেব আসে, আজ এত জলসা হচ্ছে, হেদায়েত হচ্ছে গো। আরে ভাই হেদায়েত আল্লাহ করবে বাপ। এখানে আপনি আসুন, এই যে জায়গাটায় আমি আপনি বসে আছি এটা কিসের জায়গা বাপ? জি বাপ জান্নাতের বাগান, তাই তো? জি এই জান্নাতের বাগানে আসলে আপনার লস না লাভ বাপ? জি এই জান্নাতের বাগানে বসে কারা বাপ? কথা বলে জান্নাতে যাবে কারা? জান্নাতি মানুষগুলো তো নাকি যারা দুনিয়ার বুক থেকে সৎ কর্ম করে যাবে তারাই তো জান্নাতে যাবে বা। আর এই জান্নাতের বাগানে বইবে কারা? যারা জান্নাতি লোক তারাই তো এখানে এসে বইবে। সবাই কি বইবে নাকি? দেখেন মেলাঘাটে কি পরিমাণে ঘোরাঘুরি করছে, কষ্ট পাচ্ছেন বাপ কেউ? সত্য কথা বললাম তো বাপ। এই মাহফিলে এই কটা লোক আর দেখেন মেলায় কি ঘোরাঘুরি। জি বাপ যে কথা বলছিলাম তাহলে আজ ইসলামটা এসেছে, আজ রাসূল ইসলামটাকে প্রচার করেছে, কিন্তু বাপ বেঈমান বেদিনেরা কি রাসূলের কথাকে মেনে নিয়েছিল নাকি সবাই? জি সকলে কিন্তু রাসূলের কথা মেনে নেয়নি। জি রাসূল যখন দুনিয়ার বুকে ইসলাম 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত করলেন, যখন ওহী নাজিল করলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে কিন্তু আপনার কিনা ইসলামটা প্রচার করার ওহী নাজিল করেনি।
তানার ব্যক্তিগত আমলের জন্য কি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওহী পাঠান, তারপরে বেশ কিছুদিন ওহী বন্ধ থাকলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ওহী পাঠান। ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার হাবিব আপনি কি করুন, এবার ইসলামটা প্রচার করুন। চাপা ইসলামটা যে প্রচার করবে সে সময় আপনার কিনা গুমরাহিতে অহংকারে ভরা ছিল, বাপ দাদাদের ধর্মকে তারা অনুসরণ করত, ভালো পথে আমল করার মতো তাদের সুযোগ ছিল না। তার মধ্যে দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছে আল্লাহর কি লীলা খেলা, সর্বপ্রথম আল্লাহ রাসূলকে কি করলেন না, আল্লাহ সর্বপ্রথম রাসূলকে আপনার কিনা দাওয়াত দিতে বারণ করলেন, দাওয়াত দিতে আদেশ করলেন না। কেন? ওই যে মানে আপনার গুমরাহি, আপনার কিনা যে জাহিলিয়াতের যুগ, ওই সময় যদি রাসূল আমার ইসলামটা প্রচার করে রাসূলের সাথে বিদ্বেষ তৈরি হবে কিনা, জি রাসূলকে ঘৃণা করা শুরু করবে। কিন্তু রাসূল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন বলেছে যে আপনি ইসলামটাকে প্রচার করুন, ওই সময় রাসূল খুব নিকট আত্মীয়, এক কথায় যাদের ভিতরে দেখলেন কল্যাণ মঙ্গল, তাদেরকে রাসূল আমার ইসলামটা প্রচার করা শুরু করলেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। এরপরে বৃদ্ধদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপরে ছোটদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আপনার গ্রহণ করলেন। এরপরে আপনার কিনা রাসূলের ভালো পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও ইসলামটা গ্রহণ করলেন। এনাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমত্তায় কে বেশি ছিলেন ভাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাই তো নাকি ভাই? জি, তিনি ইসলামটা গ্রহণ করেন, তিনি রাসূলের বাল্য বন্ধু ছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামটা গ্রহণ করে নিলেন। ইসলামটা গ্রহণ করে নিয়ে তিনি এবার কি করলেন, তানার নিকট আত্মীয়দের মধ্যে ইসলাম প্রচার করা শুরু করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এমনই ভাবে 3 বছর ইসলাম প্রচার হতে লাগলো। আপনার কিনা বাপ সন্তানকে দেখে লুকিয়ে নামাজ পড়ে, আবার সন্তান পিতাকে দেখে লুকিয়ে নামাজ পড়ে। এমনই ভাবে শরীয়তের হুকুম আদেশগুলোকে পালন করছে। যখন 30-এর উপরে পার হয়ে গেল, রাসূল আমার একটা বড় ঘর করলেন, যে ঘরে আল্লাহর রাসূল আমার একত্রিত করলেন সমস্ত মুসলমানদেরকে, যারা ইসলাম গ্রহণ করেছে এদের একত্রিত করে রাসূল আমার তালিম দিতে শুরু করে। সকলে রাসূল আমার রাসূলের তালিম শুনতে শুরু করে দেয়। এমনই ভাবে যখন 30-এর উপরে প্রচুর মানুষ আপনার কিনা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রাসূল আর গোপনীয় ভাবে ইসলাম প্রচারের দরকার নেই, আপনি প্রকাশ্যে কি করুন, ইসলামটাকে প্রচার। আরে মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাবেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে ভুলে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার রাসূলকে বললেন, ওগো আমার হাবিব আপনি ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করো, ওই সময় দিয়ে আমার রাসূল সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে মক্কা বেঈমান বেদিনদেরকে ডাকলেন, কুরাইশ গোত্রদেরকে নাম ধরে ধরে ডাকলে, আমার কুরাইশ ভাইরা সকলেই চলে আসো। সমস্ত গোত্রের মানুষগুলো সাফা পাহাড়ের সামনে এসে হাজির হয়ে গেল। ওই সময়তে আমার আপনার হাবিব বলেছিলেন, আমার গোত্রের ভাইরা, এ কুরাইশ গোত্রের ভাইরা, আমি তোমাদেরকে একটা কথা জানাতে যাই, তোমরা কি আমার কথা শুনবে? ওই সময় কুরাইশ গোত্রের লোকেরা বলেছিলেন, অবশ্যই শুনবো, কেন শুনবো না? ওই সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ওগো কুরাইশ ভাইরা, আমি মুহাম্মদ যদি বলি তোমাদের উপরে শত্রুরা আক্রমণ করতে আসে, তোমরা কি আমি মুহাম্মদ আমার কথাকে বিশ্বাস করে নেবে? আল্লাহ নবী বলেছিলেন, আমার কুরাইশ ভাইরা, আমি মুহাম্মদ যদি বলি তোমাদের কাছে অতি শীঘ্র শত্রু দলেরা তোমাদের জিনিসপত্র গুলোকে লুটপাট করে নেবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তরুণেরা ওই সময় মক্কা বেঈমান বেদিন
কুরাইশরা বলেছিলে ওগো মুহাম্মদ কেন তোমার কথা বিশ্বাস করব না তুমি তো আলামী তুমি তো সত্যবাদী আজ পর্যন্ত তুমি কোনো কথা মিথ্যা বলোনি যা বলেছো সব কিছু কথা আজ পর্যন্ত খেটে গিয়েছে তাহলে আজকে যখন তুমি এমন কথা বলছো অবশ্যই এমন একটা ঘটনা ঘটতে পারে ও নওজোয়ান তরুণেরা সেই সময় পর্যন্ত আল্লাহর নবী আমার আলামিন ছিল সত্যবাদী ছিল ঠিক কিনা বাবা জি সত্যবাদী ছিল তো নাকি রাসূল তখনও জি রাসূল যখন বলছেন এ কুরাইশ ভাইরা আমি তোমাদেরকে এমন একটা খবর দিচ্ছি তোমরা খুব ভালো করে শোনো তোমাদের কাছে অতি শীঘ্রই শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করতে আসে তোমাদের জিনিসপত্রগুলো মালগুলো সব লুটপাট করে নেব তোমরা কি আমার কথা বিশ্বাস করো সকলেই তখন বললেন কেন বিশ্বাস করব না আপনি তো আলামিন সত্যবাদী আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে জবাব এই পর্যন্ত তাহলে রাসূল কি ছিল সত্যবাদী ছিল এবারেই তো খেলা শুরু তাই তো জি রাসূল এবার যখন বলছে তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা শোনো কি কথা আরে মুসলমান ছেলেরা মেয়েরা মাবেরা এ নবী পাকি প্রেমিকেরা রাসূল আমার সাফা পাহাড়ে উঠে বলেছিলেন হে আমার কুরাইশ ভাইরা আমি মুহাম্মদ রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা যে মিথ্যে তোমরা যে আপনার কেনা তোমরা যে মিথ্যা ধর্মের ভিতরে লিপ্ত আছো তোমরা যে অবিশ্বাসী ধর্মের ভিতরে লিপ্ত আছো এলো তরুণেরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এ কুরাইশ ভাইরা তোমরা বাতিল বিশ্বাস থেকে দূরে সরে আসো বাতিল বিশ্বাস থেকে দূরে সরে আসো তোমরা যদি বাতিল বিশ্বাস থেকে দূরে না সরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছে তোমাদের উপরে কঠিন শাস্তি দেবে তোমরা বাতিল বিশ্বাস থেকে দূরে সরে আসো এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী বলেছিলেন ইয়া আমার কুরাইশ ভাইরা আমি তোমাদের জন্য যে কথাটি বয়ে এনেছি পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তাদের জন্য পৃথিবীতে এমন কোন কওম নাই যে সে কওমের জন্য আমার থেকে ভালো কথা তোমাদের জন্য বয়ে আনবে না 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 আমার থেকেও ভালো কথা আমার থেকেও ভালো সুসংবাদ আর কেউ বয়ে আনতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে তোমাদের আখিরাত তোমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণ ও মঙ্গল আমি মুহাম্মদ বয়ে এনেছি ইয়া আমার কুরাইশ ভাইরা আল্লাহ নবী বলেছিলেন ইয়া আমার কুরাইশ ভাইরা আমি মুহাম্মদ জানিয়ে দিলাম আমি মুহাম্মদ পৃথিবীতে সমস্ত মানুষকে যদি ধোঁকা দিতাম তোমাদেরকে ধোঁকা দিতাম না কেননা তোমরা হলো আমার নিজের লোক তোমরা হলো আমার গোত্রের লোক আল্লাহ নবী বলেছিলেন আমার কুরাইশ ভাইরা तमाम পৃথিবীতে যদি আমি মুহাম্মদ রাসূল মিথ্যা কথা বলতাম তোমাদের সাথে কখনো মিথ্যা কথা বলতাম না কেন আমি মুহাম্মদ রাসূল তোমাদেরই গোত্রের লোক তোমাদেরই গোত্রের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য নয় तमाम কুল কায়নাতের জন্য तमाम কুল কায়নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী রাসূল করে পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন সুবহান জি বাহ আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে উঠে বললেন হে কুরাইশ ভাইরা তাহলে তোমরা যখন আমাকে বিশ্বাস করো আমি মুহাম্মদ তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যে বাতিল বিশ্বাসে জড়িত আছো তোমরা যে বাতিল বিশ্বাসকে লিপ্ত আছো সেটা থেকে তোমরা কি হয়ে আসো পার হয়ে আসো অর্থাৎ তোমরা যে মুক্তি ফুক্তি এটা সেটা তোমরা যে মানছো এটা থেকে পার হয়ে আসো কেন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও আর আমি মুহাম্মদ রাসূল আমাকে রাসূল বলে মেনে নাও জবাব যখন এমন কথা রাসূল বলল সকলে মানবে বলে মনে হয় নাকি জি
রসুলের কি করলো বাপ? রসুলের এবার বিরোধিতা করা শুরু করলো, একের পর এক রসুলের উপরে এবার আক্রমণ শুরু। রসুলের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করলো। রসুলকে কেউ আটকে রাখতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে সাহায্য করছে, তানাকে কেউ আটকে রাখতে পারে? জি। এখন মক্কায় আপনার কিনা হজের সময় চলে আসলো। এখন কাফেরদেরকে চিন্তা, কাফেরদের ভিতরে কি চিন্তা ঢুকে গেল যে বহিরাগত হাজী সাহেবরা যদি এখানে হজ করতে আসে আর মুহাম্মাদের কথার যা আকর্ষণ, ওর কথা যে শুনবে সেই ওর প্রেমে পাগল হয়ে ইসলাম গ্রহণ করবে আর ইসলাম ধর্মটা দিকে 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 ছড়িয়ে পড়বে। জি বাপ, ইসলাম ধর্মটা দিকে দিকে ছড়িয়ে পড়বে। তারা এমন চিন্তা ভাবনা করে কি করলো, সকলে এক জায়গায় হয়ে বলতে লাগলো সমস্ত আপনার কিনা বহিরাগত যত হাজী সাহেব আসবে আমরা মোড়ে 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 বসে থাকবো, তারা যখন ঢুকবে আমরা কি বলবো তাদের সাথে, যে এখানে একটা পাগল আছে, চিনি কেনা কি করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। বাপ ছেলে আত্মীয় স্বজন স্ত্রী আপনার স্বামী স্ত্রী সকলের মধ্যে কি করে বিচ্ছেদ তৈরি করে, ঝগড়া লাগিয়ে দেয়। কেন? আপনার কিনা অন্য ধর্মের কথা বলে। আচ্ছা, তারা এমন একটা যুক্তি করলো আর এই যুক্তির মাধ্যমেই তারা কাজ করলো। সমস্ত মানুষ আসে আর কি হয় বাপ, রসুলের উপর রসুলের কি করে, জি রসুলের পাগল বলে, রসুলকে পাগল বলে, পাগল বলিয়ে লেলিয়ে দেয় চারি সাইডে। আচ্ছা বলুন, একটা মানুষ দুনিয়ার বুকে খারাপ কাজ করেছে, যে খারাপ কাজ করেছে কিংবা কেউ ভালো কাজ করেছে, আমরা তাকে দেখার জন্য হয় দূরে যাই, কোথাও দেখতে যাই, অথবা আমরা তাকে নিয়ে আসি, নিয়ে এসে দেখি, ঠিক কিনা বাপ? এখন মক্কার বেঈমান বেদিনরা যখন রসুলকে কি বলছে, পাগল বলছে, এখন সকলেই চিন্তা ভাবনা, সকলের চিন্তা ভাবনা যে ওই পাগলটাকে আমরা দেখবো, কে ওই পাগলটা, ওই পাগলটাকে আমরা দেখবো। সকলে দেখার জন্য, রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেল। তারা সকলে রসুলকে আপনার কিনা সকলে রসুলকে দেখলো এবং তারা সাথে সাথে ঈমানি কলেমা পড়ে নিল। আচ্ছা ভাই বলুন তো, এখন রসুলের এই যে বিরোধিতা করলে এটা রসুলের লাভ হলো না লস হলো? লাভ হলো। এখন আমাকে যদি কেউ বিরোধিতা করে আমার লাভ হবে না লস হবে বাপ? জি লাভ হবে। কেন? রসুলকে এর আগে কেউ চিনত না, রসুলকে কেউ চিনত না, কিন্তু ওরা যে রসুলের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে, রসুলকে খারাপ বলছে, গালিগালাজ করছে, এর কারণেই তো রসুলকে আরো বেশি চিনেছে মানুষ। জি শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান বেদিনদের দিয়ে কি করলেন, ইসলামটাকে প্রচার করিয়ে নিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। জি বাপ, এমনই ভাবে রসুলকে যখন আটকাতে পারছে না, তারা কি করলেন, আবু তালেবের কাছে চলে গেলেন, আবু তালেবের কাছে চলে গেলেন। আরে মুসলমান ছেলেরা মেয়েরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আপনি আপনাদের ঘরে ভুলে দিয়ে যায়। আল্লাহ নবী যখন ইসলামটাকে প্রচার করা শুরু করে দিয়েছে, কোন রকম ভাবে যখন আটকাতে পারছে না, তরুণেরা মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা আবু তালেবের কাছে চলে গেল। ওগো আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি সামলাও, তোমার ভাতিজাকে তুমি আটকাও, তোমার ভাতিজা আমাদের সবার ভিতরে ঢুকে, আমাদের মাহফিলের ভিতরে ঢুকে, আমাদের ঘরে ঘরে ঢুকে আমাদের মাবুদগুলোকে খারাপ বলছে, আমাদের মাবুদগুলোকে গালিগালাজ করছে, আমাদের বাপ দাদাদেরকে জাহিল বলছে, আমাদেরকে গালিগালাজ দিচ্ছে। ওগো আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বারণ করো এই সমস্ত কাজ কর্ম থেকে বিরত থাকে, জানো আমাদেরকে তিনি কষ্ট দিচ্ছে। ওই সময়তে আবু তালেব তানা ছেলে আকিলকে ডেকে বলেছিলে, ওগো আকিল, তোমার চাচাতো ভাই মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, তোমার চাচাতো ভাই মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। ওই সময়তে আকিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে চাচার কাছে নিয়ে আসলেন। চাচার কাছে এসে বললেন, ওগো আমার চাচা যান, ওগো আমার চাচা যান, আপনি কি আমাকে ডাকছেন, আপনি কি আমাকে ডাকছেন? ওই সময়তে আবু তালেব বলেছিলেন, ওগো আমার ভাতিজা, এখানে বসো, এখানে বসো, তোমার গোত্রের লোকেরা আমি আবু তালেব
আমার কাছে এসে তারা তোমার নামে নালিশ জানাচ্ছে, তুমি নাকি তোমার গোত্রের মানুষদেরকে খারাপ বলছো, তুমি নাকি তাদের মাবুদগুলোকে গালিগালাজ করছো, খারাপ বলছো, তাদের বাপ দাদাদেরকে জাহিল বলছো। ও মুহাম্মদ, তুমি যদি ভালোই চাও এই সমস্ত কাজ থেকে বিরত থাকো, এই সমস্ত কাজ থেকে দূরে থাকো। ওই সময় থেকে আল্লাহ নবী বলেছিলেন, ওগো চাচা, ওগো চাচা আবু তালেব, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এখানে যারা আছে তাদের দ্বারাই যদি এটা সম্ভব হয় যে তারা ওই সূর্যটাকে আমি মুহাম্মদ আমার এক হাতে এনে দেবে, কারোর দ্বারাই যদি এটা সম্ভব হয় যে চন্দ্রটাকে চাঁদটাকে আমি মুহাম্মদ রাসূল আমার এক হাতে এনে দেবে, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কাজের জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছে আমি মুহাম্মদ রাসূল সেটা থেকে পিছু পা হব না, সেটা করা বন্ধ করব না। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মৃত্যু দেয় আমার মৃত্যুটা হয়ে যাবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এটা করাতে আমার বিজয় দান করে আল্লাহ সেটাই আমার জন্য ভালো করবে। আর একটু জোরে বলুন সুবহান। আপনি যাই বলুন না কেন আমি ইসলাম ধর্ম প্রচার করা থেকে আমি কখনোই পিছু পা হব কি বা জি 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 যে কথা বলছিলাম, তাহলে আবু তালেব যখন এমন কথা বললেন রাসূল বললেন, চাচা আপনি শুনে রেখে দেন, যদি কারোর দ্বারা সম্ভব হয় যে ওই সূর্যটা দেখছে ওই সূর্যটা এক হাতে এনে দেবে, আর কারোর দ্বারা যদি এটাও সম্ভব হয় যে চন্দ্র যেটা আছে ওটা এক হাতে এনে দেবে, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম আমি যে কাজের জন্য এসেছি আমি সেটা থেকে কখনো পিছু পা হব না। জি বাবা, রাসূল ইসলাম প্রচার করে যাচ্ছে, এদিকে বেঈমান বেদিনদের অত্যাচার জুলুম বেড়েই যাচ্ছে। জি রাসূল আমার তিনি ইসলাম প্রচার করছে, এদিকে আবু জেহেল কি রাসূল আমার মসজিদে নামাজ আদায় করছেন, কাবা শরীফে নামাজ আদায় করছে, আপনার কিনা আবু জেহেলের কি হলো একটু মনে রাগান্বিত হলো যে একটা সুযোগ যে মুহাম্মদকে পাথর মেরে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। জি আচ্ছা, ও যে পাথর মারার চিন্তা ভাবনা করলো, বাবু পাথর মারতে পারবে বলে মনে হয়? যখন রাসূল সিজদায় গেছে আর আবু জেহেল টার্গেট নিয়েছে কি রাসূলকে পাথর নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতটা কেঁপে উঠল। হাতটা কেঁপে উঠে পাথরটা জমিনে পড়ে গেল। তিনি ছুটে দৌড়ে চলে আসলেন দলবলের কাছে, এসে বলতে লাগলেন যে আমি আজকে এমন একটা উট দেখেছি, আমি মুহাম্মদকে মারতে চেয়েছিলাম, যখন পাথর ছুঁড়ে মারতে লাগলাম ওই সময় আমার হাতটা কেঁপে উঠলো, আর আমার সামনে আমি এমন একটা উট দেখতে পেলাম, আমার সামনে এমন একটা উট দেখতে পেলাম জীবনে আর কোনোদিন এমন উট দেখিনি, ওই উটটা যেন আমাকে খেতে আসছে। রসুলকে রসুলের প্রতি কে হিংসা করে রসুলের উপরে আপনার কিনা বিদ্বেষ দেখিয়ে কোনো লাভ আছে নাকি? লাভ নাই। কেন? তিনি তো স্বয়ং আল্লাহর প্রেরিত রসুল, তাই তো নাকি? জি জি, তিনি স্বয়ং আল্লাহর প্রেরিত রসুল। রসুল আমার ইসলামটা প্রচার করছে বা কিন্তু সকলে কি করছে না আপনার কিনা রসুলের আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে না, রসুলকে রসুল বলে স্বীকার করছে না। রসুলের মনটা খুব খারাপ। রসুল চেয়েছিলেন আমার সমস্ত উম্মাত উম্মাতানি গুলো জান্নাতে যায়। আচ্ছা বাপ, রসুল শাফায়াত করবে আর রসুলের উম্মাত উম্মাতানি গুলো জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। সেই জন্যই তো রসুল চেয়েছিলেন যে আমার উম্মাত উম্মাতানি গুলো সকলেই জান্নাতে যাক। কেন? কি করে? তারা যেন আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেয়, রসুলকে এক রসুল বলে মেনে নেয়। কিন্তু সকলেই কি মেনেছিল না? মানে রসুলের মনটা খুব খারাপ। জি, রসুলের মনটা খুব খারাপ।
আরে মুসলমান ঘুরি ঝিলিরা মীরা বাবেরা এ নবী পাকি প্রেমিকেরা আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই রাসূল আমার ইসলামটা প্রচার করে কিন্তু রাসূলের উম্মত উম্মাতানিগুলো সকলে ইসলামটা গ্রহণ করে না রাসূল চিন্তিত হয়ে পড়েছে রাসূল দুঃখিত হয়ে পড়েছে আমার উম্মত উম্মাতানিগুলো জাহান্নামে চলে যাবে না 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 এমনটা হতে পারে না ওই সময় দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলে লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন এলাও জওয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলে ওগো আমার হাবিব আপনি তো দেখছি তাদের ঈমান না আনার কারণে দুঃখে আপনার নিজের জীবনটাকে দিয়ে দেবে না 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 ওরা ঈমান আনেনি তো কি হয়েছে আপনার কোনো যায় আসে না আমি আল্লাহ আমার কোনো যায় আসে আপনার দুঃখ করার দরকার নাই আপনার জীবনটা দেওয়ার দরকার নাই এলো জওয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়ে দিচ্ছেন ইন্নাশা নুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করি ওদের উপরে এক বিরাট নিদর্শন অবতীর্ণ করতে পারি এক বড় আপনার কিনা এক বড় আযাব অবতীর্ণ করতে পারি একটা বড় গজব অবতীর্ণ করতে পারি যে গজবের কারণে আল্লাহ পাক জানিয়ে দিলে ফাযাল্লাত আনাকুম লা খাদি আল্লাহ জানিয়ে দিলে ওগো আমার হাবিব যে গজবের কারণে ওরা যে ঘাটটা উঁচু করে বেড়াচ্ছে ওই ঘাটটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচু করে দিতে পারি বাপ সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে নাকি বাপ আমার এদিকে বুঝতেই তো পারছেন কি হচ্ছে ঘেমে যাচ্ছে ওয়াজ করতে করতে আপনারা সুবহানাল্লাহ না খেয়ে বলতেন ভাই ঠিকই বলছেন আপনারা খাননি বাপ জি তাহলে আল্লাহ পাক বললেন হাবিব চিন্তার কোনো দরকার না আপনি কেন নিজের জীবনটা দিয়ে দেবেন তার ঈমান আনেনি কি হয়েছে না আনুকে যা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন আল্লাহ জানিয়ে দিলেন হাবিব তারা যে ঈমান আনেনি এই কষ্টে এই দুঃখে তো দেখছি আপনার নিজের জীবনটা দিয়ে দেবেন না দরকার নাই ইন্নাশা নুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করি ওদের উপরে এক বিরাট নিদর্শন অবতীর্ণ করতে পারি একটা বড় গজব আমি তাদের উপরে অবতীর্ণ করতে পারি যে গজবের কারণে ওরা যে ঘাটটা উঁচু করে বেড়াচ্ছে ফাযাল্লাত আনাকুম লাহা খাদিঈন আল্লাহ জানিয়ে দিলেন ওদের ঘাটটাকে আমি আল্লাহ চাইলে কি করতে পারি মাটিতে নত করে দিতে পারি ওরা ঘাড় আর জীবনে তুলতে পারবে তো ঈমান আনেনি কি হয়েছে থাক না ছেড়ে দে আল্লাহ জানিয়ে দিলেন কি আল্লাহ জানিয়ে দিলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ আল্লাহ জানিয়ে দিলেন রাসূল আপনি যতই চেষ্টা করুন না কেন যে সকলেই জান্নাতে যাক ওরা কখনো জান্নাতে যেতে পারবে না সকলে জান্নাতে যেতে পারবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিলেন ওগো আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লাউহে মাহফুজে দুনিয়া শুরু থেকে লাউহে মাহফুজে যাদের নামের পাশে সৌভাগ্যবান লিখে রেখেছি ওরাই সৌভাগ্যবান হবে আর যাদের নামের পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভাগ্যবান লিখে রেখেছি ওরা দুর্ভাগ্যবান হবে ওগো আমার হাবিব আপনি যতই চেষ্টা করুন না কেন ওরা কখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ বলে মেনে না আল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নেবে না আপনি রাসূল আপনাকে কখনো রাসূল বলে মেনে নেবে না আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নামের পাশে সৌভাগ্যবান লিখে রেখেছিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদেরকে ভুলতে হবে না ওরা এমনিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ বলে স্বীকার করে নেবে আপনি রাসূল আপনাকে রাসূল বলে স্বীকার করবে আর একটু জোরে বলুন সুবহান টেনশন করার কিচ্ছু নাই টেনশন করার কিচ্ছু নাই আমি আল্লাহ যাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছি ওরাই জান্নাতে যাবে
যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছি ওরা অবশ্যই হেদায়েত পাবে। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত রাখি ওরা চেষ্টা করলেও কখনো হেদায়েত পাবে না। জি বাপ, পাবে না, কখনোই পাবে না। বাপ, ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে রাসূল কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। শুধু রাসূল নয়, আচ্ছা আবু জেহেল রাসূলের কঠোর দুশমন ছিল, তাই তো নাকি বাপ?